আমার মনে হয় সবচেয়ে বড় রেস লঞ্চের আজকে হয়েছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যে লঞ্চগুলো যাচ্ছে, তো সেইখানে মূলত এই রেসের যে বিষয়গুলো সেইগুলো আজকে ঘটেছে, যেটি মানে মানুষের কাছে স্মৃতি হিসাবে থাকবে যে এমন বড় রেস এর আগে অনেক মানুষই দেখেনি। তো দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি হচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। তো এর পাশেই আছে সম্রাট 3 লঞ্চটি। বিগত রাত্রেবেলা থেকে অনেক লঞ্চ এরকম রেস করছিল, কিন্তু এর ভিতরে অনেক লঞ্চ পিছিয়ে পড়ে গিয়েছে। এখন বর্তমানে সকালবেলা আমরা যখন সদরঘাটে লঞ্চ ভিড়াবে এর আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কয়েকটি লঞ্চ অলরেডি রেসে চলে আসছে। তো এর পিছনেই আছে দেখা গেছে সুন্দরবন 16 আছে, বড় বড় লঞ্চগুলো আছে পিছনে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল। এদের সবচেয়ে পিছনে ছিল আমাদের লঞ্চটি, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের গতি বাড়িয়ে অনেকটা সামনে এগিয়ে গিয়েছে এবং আমাদের পাশেই আছে সম্রাট 3 লঞ্চটি। তো এই লঞ্চটিকে আমরা ওভারটেক করেছি এবং যাত্রীদের উল্লাস দেখে আমরা সবাই অনেক মুগ্ধ হয়েছি যে আজকে মূলত এত সুন্দর রেস বা এত সুন্দর, কিন্তু এখানে আরেকটা ঝুঁকি আছে যেটা জীবন বা যাত্রার পথে ঝুঁকি হয়ে যেতে পারে। তো এখান থেকে সকলেই সাবধান বা সতর্ক হবেন, কারণ আপনার একটি ভুলের জন্য আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন যে লঞ্চ স্বাভাবিকভাবে চালানোর জন্য, কোনো রেজ না যাওয়ার জন্য। কারণ দেখা গেছে আমাদের যে বিগত সময় যে রাত্রেবেলা আমরা রেজ করেছি আমাদের লঞ্চগুলো, তখন অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে চেয়েছিল, কিন্তু আল্লাহ চাইতেও সেটা আর হয়নি। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সম্রাট লঞ্চটিকে পিছিয়ে ফেলে দিয়েছি, কারণ সকলেরই লঞ্চের ইঞ্জিনের পাওয়ার অনেক বাড়িয়ে দিয়েছে যাতে করে সকলে কার আগে কে যেতে পারে। দেখতে পাচ্ছেন পাশেই যে লঞ্চগুলো আছে বা সে যেই কার্গোগুলো বা যে জাহাজগুলো আছে সেগুলো অলরেডি পানিতে অনেকটা চুবো চুবো করতেছে, কারণ যখন এই লঞ্চগুলো সব চলে যাবে ওভারটেক করে তখন দেখা গেছে অনেক লঞ্চের ভিতর পানিও চলে যাবে, অনেক ট্রলারের ভিতর পানি ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা রাত্রেবেলা যখন রেজ করেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এর পাশে আমরা দেখতে পাচ্ছেন সদরঘাটে যাওয়ার আগে এমন একটি মসজিদ দেখতে পারবেন, সেই মসজিদটাও আপনাদেরকে দেখালাম যে আমরা কোন জায়গায় এখন আছি। তো দেখতে পাচ্ছেন আমরা রাত্রেবেলা যখন আমাদের লঞ্চগুলো রেজে ছিল, সুন্দরবন 16 লঞ্চটি আমাদের সামনে ছিল, যেই লঞ্চটিকে আমরা ওভারটেক করার জন্য বহুত চেষ্টা করেছি এবং এইখানে আরও আছে দেখা গেছে পারাবত 18 আছে, তারপর মানামি এই লঞ্চটি আছে। এইগুলো লঞ্চগুলো মূলত আমাদের সামনে আছে। এইখানে মূলত মানামি লঞ্চটি আছে, মানামি 9 লঞ্চটি, যেই লঞ্চটিকে মানামি লঞ্চ যেটিকে আমরা ওভারটেক করার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু তারাও অনেক গতি দিয়ে লঞ্চ চালাচ্ছিল। এই জন্য যত পরিমাণ চেষ্টা করবেন আপনারা লঞ্চগুলো সতর্কভাবে চালানোর জন্য, কারণ হচ্ছে যদি লঞ্চে ধাক্কা লেগে যায় তাহলে দেখা গেছে অনেকটা বিপদ বা অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি এবং আমরা সকলেই। তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে মোটামুটি আমরা এখন বর্তমানে সাগরে আছি, যেখান থেকে আমাদের লঞ্চটি যাচ্ছিল। আর নদীতেও অনেক তুফান হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যখন নদীর যে ভয়াবহ যে তুফানগুলো এইটা যখন স্বাভাবিকভাবে চলে এসেছে, ওই সময় মূলত তারা রেস দিয়েছে। এর কারণ হচ্ছে দেখা গেছে যে পরবর্তীতে ঝড় বা বৃষ্টি আসার আগেই যাতে তারা কিনারায় যেতে পারে বা তাদের গন্তব্যের কাছাকাছি যেতে পারে, এই জন্য মূলত এই রেসটি করা, দ্যাটস আর কোনো কিছুই না। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং বেশি বেশি ভকভক করার জন্য আপনাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দেখা গেছে ওইভাবে এক্সপ্লেন করে কথাগুলো বলার মতো যোগ্যতাও আমার হয়নি। তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং পরবর্তীতে আমি ভ্রমণ ভিডিও দেওয়ারও চেষ্টা করব, যাতে করে আপনারা সকলে ভিডিওগুলোতে উপকৃত হন এবং আমাদের পাশে থাকেন। তো একটা কথা না বললেই নয়, যেটি হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কি লঞ্চের রিভিউ, লঞ্চ ভিডিও এবং হচ্ছে রেজ ভিডিও এবং ভ্রমণ ভিডিও কক্সবাজার কুয়াকাটা এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য, সকলের আগলে পাওয়ার জন্য আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন, যাতে করে সবার আগে আপনারা আমার ভিডিও পেয়ে যান। তো আমরা এর পরে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কুয়াকাটা সৈকতে, যেখানে কি কোন জায়গায় কত কিছু আছে সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য বা এক্সপ্লেন করার জন্য।
তো এই জন্য যদি কুয়াকাটার ভিডিওটা দেখতে চান আপনারা কমেন্টস করবেন যে কুয়াকাটার ভিডিও দেখতে চান কিনা, কারণ সেখানের সৌন্দর্য এক কথায় অনেক সুন্দর। যেটা যদি আপনারা না যান, বরিশাল কুয়াকাটা যেটি হচ্ছে সাগরকন্যা নামে অনেকেই চেনে, তো যদি আপনারা সেই ভিডিওটা চান যে মানে পাট করে চান যে এইখানে এইটা বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয়গুলো এক একটা করে তুলে ধরি, তাহলে আমাদেরকে কমেন্টস করুন। আমরা চেষ্টা করব এর পরের ভিডিওতে আপনাদেরকে কুয়াকাটার ভিডিও দেওয়ার জন্য। এই জন্য আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে করে সকলে আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে সাথে নিয়ে দেখতে পারে এবং উপভোগ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা বরিশাল থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে বরিশালে আসবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসবেন, আপনারা ঘুরে দেখবেন এবং আমাদের দেশের মনোরম পরিবেশ এবং ঢাকায় যারা যাবেন তারা ঢাকার সৌন্দর্যগুলো উপভোগ করে আসবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি।